যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বিবি জুলেখায় ডেকে বলে ইউসুফ নবীকে দেখে মহিলারা হাত কাটিল টের পেল না। আমার মায়ের ডেকে কয় আমার নবীর যদি দেখা হয়, আমার মায়ের ডেকে কয় আমার নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, ওরে যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। আমার অলিউল্লাহ আশিকি হুজুরের আল্লাহ আরো দীর্ঘ সুস্থতার সঙ্গে হায়াতে তৈবা দান করো, জোরে বলেন আমিন। হুজুর লেখছি নাতে হুজুররা আমার বড় অন্তর কাঁদে রে, অন্তর কাঁদে। মদিনা মুনাওয়ারা জিয়ারতে গেলে বারবার যখন নূর নবী রহমাতুল লিল আলামিনের রওজা মোবারকের সামনে যাই, গুনগুন গুনগুন করে আমি পড়তে থাকি, জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর, গো রাউফুর রহিম করো করুণায়, গো রাউফুর রহিম না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালার, কত শান মোর কমলিওয়ালার। আরশের মেহমান করেছেন কত শান কত মান মোর কমলিওয়ালার, কত শান লিওয়ালায়, গো রাউফুর রহিম করো করুণায়, গো রাউফুর রহিম করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার পৃথিবীর কতখানে কত গিয়েছি কম বেশি, দুঃখ তো পেয়েছি পৃথিবীর কতখানে
কত গিয়েছি কম বেশি, দুঃখ তো পেয়েছি কম বেশি, দুঃখ তো পেয়েছি। রোজা দেখিলে আর দুঃখ থাকে না, রোজা দেখিলে থাকে না দিদার দাও গো শাহে মদিনা, দিদার মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ আমাদের সবাইকে নূর নবীজির দিদার নসিব করে দেন। আল্লাহ আমাদের সবাইকে দয়াল নবীজির জিয়ারত নসিব করে দেন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও দয়াল নবীজির দরবারে দাঁড়ায়া আমার নবীর রওজা মোবারকের দিকে তাকায়া তাকায়া আমার নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। মুসলমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين بسم الله الرحمن الرحيم
والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জনবীজির আগমনে জগৎ হইল উজালা নবীর প্রেমে দরুদ পড়ো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসরের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা
কৌসারের মালিক আপনি বাদশাহ দো জাহান কৌসারের মালিক আপনি বাদশাহ দো জাহান রোজ হাশরে উম্মতের নবী রোজ হাশরে তেরে নবী কৌসার করবেন দান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের রোজ হাশরে উম্মতের নবী রোজ হাশরে উম্মতের করবেন নবী পার নবীজি আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয় হলো ঈদ, দ্বিতীয় বিষয় হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে বিষয়টাকে ইচ্ছা করলে তিন ভাগেও ভাগ করা যায়, একটা ঈদ, আরেকটা মিলাদ, আরেকটা নবী, তিন ভাগেও ভাগ করা যায়। ঈদ শব্দের বাংলা অর্থ হচ্ছে আনন্দ, মিলাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে জন্ম, নবী শব্দের অর্থ হচ্ছে বিশেষ উদ্দেশ্য, যাকে নবী করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাব্দিক অর্থ বলে দিলাম। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় যখন আসে, তখন আমাদের দেশে অনেক মানুষের মনে অনেক প্রশ্ন আকাশ বাতাস মুখরিত করে অন্তরে দোল খেয়ে যায়, ঠিক কিনা বলেন? অনেক প্রশ্ন, তাদের সব প্রশ্নের উত্তর আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক দেওয়ার পরেও তারা মানতে চায় না। তো ওরা সারা জীবন প্রশ্ন করবে এটাই সিদ্ধান্ত করছে, সিদ্ধান্ত নিছে, আমরাও সিদ্ধান্ত নিছি সারা জীবন শুধু জবাব দিব। ঠিক আছে না বাবা? এবার যে প্রশ্ন করে তার মর্যাদা বেশি না যে জবাব দেয় তার মর্যাদা বেশি? নিঃসন্দেহে যে জবাব দেয় তার মর্যাদা বেশি। তো তুমি প্রশ্নকারী ভাই, তুমি এখনো কম মর্যাদার মধ্যেই আছো। সাধারণ সুন্নি মুসলমান যারা তোমাদেরকে নিজের যতটুকু সম্ভব হয় ততটুকু দিয়ে তোমাদেরকে যেটুকু জবাব দেন, এইটুকু জবাব দেওয়ার কারণে দুনিয়াতেই তোমাদের চাইতে ইনাদের মর্যাদা মর্তবা বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো তুমি দুনিয়াতেই মর্যাদার ক্ষেত্রে পিছায় গেছো, কবরে তোমার হাল কি হবে? হাসরে তোমার হাল কি হবে? হাসরের ময়দানে আমরা যখন দাঁড়াবো, রব্বুল আলামিন যখন আমাদেরকে জিজ্ঞেস করবেন, এই ঈদে মিলাদুন নবী পালন করছিলি কি লিগা? আমরা জবাব দিব, আল্লাহ নবীর মহাব্বতে। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে বলেন না। ঈদে মিলাদুন নবী পালন করি কার মহাব্বতে? এটা আমরা হাসরের ময়দানে বলবো। আর যিনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন না, বরং বিরোধিতা করেন, ওনাকে যদি জিজ্ঞেস করে, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কেন করছিলি? আল্লাহ বেদাত আছিল এর লিগা। তার বক্তব্য হবে বেদাত আছিল এর লিগা। তো আসেন হাসরের ময়দানে তার পরিণতি আর আমাদের পরিণতি একটু পার্থক্য করে ফেলাই। আসলে হাকিকতটা, হালটা কি হবে, এটার একটু বাস্তব চিত্র কোরআন সুন্নাহ থেকে বের করে আনি। আমাদের জবাব হবে, আমরা নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছি। দলিল আদিল্লা অনেক পরে যাব,
আসুন আমরা একটু তালাশ করি সাহাবায়ে কেরাম নবীজির মহব্বতে কোনো কিছু এমন কোনো আমল করছেন কিনা যা আল্লাহ নির্দেশ দেয় নাই, নবীজি নির্দেশ দেন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম করার পরে আল্লাহও খুশি হইছেন, নবীও খুশি হইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি এমন কোনো আমল সাহাবায়ে কেরামের চরিত্র মোবারকের মধ্যে থাকে, তাইলে আমরা নবীর মহব্বতে হালাল কাজ, বৈধ কাজ, ভালো কাজ করতে আর কোনো বাধা আছে? কোনো বাধা নেই। একটা জিনিস, আমার নবীর আগমন সম্পর্কে আমি কথা বলবো কোরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একদিন বললেন, আবু বকর রে, রব্বুল আলামিন যেদিন নির্দেশ দিবেন ওই দিন মক্কা মুআজ্জামা থেকে আমি নবীকে হিজরত করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুইটা চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি যদি হিজরত করে মক্কা মুআজ্জামা থেকে কোথাও চলে যান, হুজুর আমি আবু বকরের কি হবে? আমি আবু বকর বেঁচে থেকে কি লাভ হবে? আমি আবু বকর মক্কায় থেকে কি করব গো নবী? আমার নবীকে, আবু বকর তুমি তোমার নবীকে কতটা ভালোবাসো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার জানের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর এতটাই যখন ভালোবাসো, তুমি যেমন আমি নবীকে ভালোবাসো, আমি নবীও কিন্তু তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। আবু বকর রে, যেদিন আমার মালিক আমাকে হিজরত করার জন্য নির্দেশ দিবেন, ওই দিন আমি নবী একা হিজরত করব না রে আবু বকর, তোরে আমার সঙ্গে লইয়া যামো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে এই কথা শুনে খুশি হয়ে গেছেন। তিনি আর পুনরায় জিজ্ঞেস করেন নাই, হুজুর হিজরত কবে হবে গো? ও নবী কবে হিজরত করা লাগবে একবারও তিনি জিজ্ঞেস করেন নাই, বরং তিনি এই কথা শুনে খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও মায়ার নবীজি, ইসলাম গ্রহণ করার অপরাধে মক্কাবাসী কাবার চত্বরে আমি আবু বকরকে মারতে মারতে 3 বার পর্যন্ত বেহুশ করেছে। আমি আবু বকর বেহুশ থেকে 3 বার আমার হুশ ফিরার পরে আমি জিজ্ঞেস করেছিলাম, আমার নবীর কি অবস্থা? আরে আমারে মারছস, আমি আবু বকর রে মার, যদি আবার অজ্ঞান করতে ইচ্ছে করে আমারও মার, যদি আমি আবু বকরকে জানে মেরে ফেলতে হয় মেরে ফেল। তবে আমি আবু বকর 2টা হাত জোড় করে বলি, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। আমার দয়াল নবীর কটাক্ষ করে কেউ যেন একটা কথাও না বলে। আমি আবু বকর চুপ করে মার খাবো ততক্ষণ, আমার নবী নিরাপদ থাকবে যতক্ষণ। আমার নবীর দেহ মোবারককে কেউ যদি টাচ করে, নবীকে উদ্দেশ্য করে টার্গেট করে কেউ যদি কটু কথা বলে, আমি আবু বকর তার প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা আঘাতের শক্ত জবাব দিব। জোরে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, 3 বার করে বেহুশ হয়েছি, তবু আপনি নবী ছাড়ি নাই। যদি আপনি রাহমাতুল লিল আলামিন আমাকে ছেড়ে হিজরত মোবারক করে ফেলতেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি আবু বকরের কি হইতো আমি জানি না। হুজুর আপনি দয়া করে আমাকে সঙ্গে নিয়ে যাবেন বলেছেন। আমি আবু বকর বড় খুশি হয়েছি, আল্লাহ এবং তার রাসূলের দরবারে শুকর আদায় করছি। আমার নবীকে আর জিজ্ঞেস করেন নাই কবে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর যখনই হিজরত করবেন আমাকে কষ্ট করে শুধু একটা ডাক দিবেন। সুবহানাল্লাহ, শুধু ছোট্ট করে একটা ডাক দিবেন গো নবী। আমার নবী বলছেন, আবু বকর হিজরত হবে, কবে হবে নবী বলেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায়া, বাড়ি থেকে বাজারে গেছেন, বড় বড় তাজা তাজা ওট কিনছেন, কিনে বাড়ির সামনে রাখছেন। দিন হলে ওটগুলারে খাওয়ায়, বড় আদর করে।
রাত হলে ঘরের দরজায় কানটা লাগাইয়া সারাটা রাত দাঁড়ায় থাকে। আল্লাহ বলেন, এই নবী গো আবু বকর রে বলেন, যেদিন হিজরত হবে ওই দিন পর্যন্ত ঘরের দরজায় যেন কান লাগায়া দাঁড়ায় থাকে, রাতে যেন বিছানায় ঘুমাইতে না যায়। এই কথা আমার আল্লাহ বলেন নাই, আমার নবীজিও বলে নাই আবু বকর হিজরতের দিন পর্যন্ত রাতের বেলা কোনোদিন ঘুমাইবা না, এমন নির্দেশ আমার নবীও দেন নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে দরজার কাছে কান লাগায় সারাটা রাত দাঁড়ায় থাকতেন। একদিন, 2 দিন না, 6 মাস, 6টা মাস তিনি নবীর খেদমতে নবীজির সঙ্গে হিজরত করতে হবে, এই জন্যে নিজের ঘরের দরজার সাথে কান লাগায় দাঁড়ায় রয়েছে। হিজরতের রাতে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কাছে এসে আস্তে করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দরজাটা খুইলা দিয়া কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, আবু বকর সময় নাই রে আবু বকর, চল। আবু বকর রাদিয়াল্লাহু কয়, হুজুর কিছু মুহূর্ত সময় দেন। দৌড়াইয়া গেছে, ঘরের খালি ভিতরে একটা পোটলা বাঁধা রাখছে, পোটলাটা লইয়া দৌড়াইয়া ঘর থেকে বাইরে গেছে। নবী বলেন, আবু বকর পোটলা বানলি কখন? তুই কেমনে জানোস আমি যাইস কামু? হুজুর যেদিন কইছেন হিজরত করবেন ওই দিন থেকে প্রত্যেক রাতে রুটি বানায়া, প্রত্যেক রাতে গোশত রান্না করে আমি একটা পোটলা বাঁধা রাখি গো নবীজি, আপনি আসলে যেন নিয়া বাইরে যাইতে পারে। আমার নবী কয়, আবু বকর আয় আয় আয়, দেরি করিস না, পিছনে কাফেরের দল উঠে চড়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। পাহাড়ের পাদদেশে যায় উট তো আর উপরে উঠবে না, পাহাড়ে তো উঠ চলে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন উট থেকে নামলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। নাইমা তাকায়া দেখে আমার নবী উট থেকে নেমে যেই পাথরের উপর নিজের কদম মোবারক রাখছেন, নবীজির কদম মোবারক লাগার সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হইয়া নবীজির কদম মোবারকের ছাপ মোবারক পাথরের মধ্যে বৈশা গেছে। আল্লাহু আকবার! ইনি আমার রাহমাতুল লিল আলামিন, ইনি আমার দয়াল নবী, ইনি আমার মায়ার নবী, ইনি আমার কান্ডারি, ঠিক কিনা বলেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া তিনি বললেন, নবী গো, ও নবী যদি অনুমতি দেন একটা কথা বলতাম। নবী বলেন, বল রে আবু বকর। হুজুর আপনি যদি আমার কাঁধে চড়তেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি যদি আমার কাঁধে চড়তেন। নবী কে, আবু বকর কেন রে? আবু বকর রাদিয়াল্লাহু কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকের দিকে একটু নজর করে আমি দেখলাম আপনার কদম মোবারকের ছাপ মোবারক পাথরে বসে গেছে। আপনি যদি এই পথে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে যান, আপনার কদম মোবারক যে জায়গায় পড়বে ওই জায়গায় আপনার কদম মোবারকের ছাপ মোবারক হয়ে যাবে। নবী গো, আপনার কদম মোবারকের ছাপ মোবারক পাথরে পড়ে গেলে কাফেররা দেখা চিন্না ফালাইবো, আমাদের পিছনে পিছনে পাহাড়ের উপরে উঠে আসতে তাদের জন্য সহজ হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে চড়ে, আমি আপনাকে আমার কাঁধে নিয়ে পাহাড়ের উপরে যাব। নবী কয়, আবু বকর আমি যদি তোর কাঁধে উঠি তোর কি পায়ের ছাপ হবে না রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, নবী গো রাহমাতুল লিল আলামিন যদি আবু বকরের কাঁধে থাকে, আবু বকরেরও পায়ের ছাপ পাথরে পড়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি আবু বকর তো পুরা পা ফেলবো না, শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে পাহাড়ে উঠে যাব। আল্লাহু আকবার! ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা জিন্দাবাদ, আজিমে মুস্তাফা পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আলোচনার বিষয় হলো মিলাদুন নবী। আমি হিজরতের কথাটা কেন আনলাম? আবু বকর রাদিয়াল্লাহু নবীর সঙ্গে হিজরত করার জন্য কয় মাস সজাগ ছিলেন? জোরে বলেন, কয় মাস? 6 মাস ধরে সজাগ। এই সজাগ থাকতো আল্লাহ কইছেনি?
এই সজাগ থাকার জন্য নবী বলছেননি, আল্লাহও বলেন নাই, নবীও বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু 6 মাস পর্যন্ত সজাগ। আহারে আমার নবী রাহমাতুল লিল আলামিন রে লয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কত বড় ঈমানের পরিচয় দিছে। নিজের ঘর থেকে যখন ওঠে সওয়ার হয়ে একটু মাত্র বের হয়ে গেছে, পিছন দিয়ে আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহর বাড়ির মধ্যে এসে দরজা টোকা দিস, এ বাড়িতে কে আছো? আবু বকর বের হয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহর ছোট্ট মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহ দরজাটা খুলে দিছেন। খুলে দেওয়ার পর আবু জাহেল জিজ্ঞেস করে, তোমার বাবা? কয় জানি না। ছোট্ট মানুষ ঠাস করে একটা চটখানা বসে বাবা গো বলে চিৎকার দিছে। আবু বকর রাদিয়াল্লাহর চোখ থেকে 2 ফোঁটা পানি জর্জর করে পড়ে গেছে। গাটা গুরায়া পিছন দিকে তাকায় নাই। জোরে কন্না আল্লাহু আকবার। নবী কয়, আবু বকর শুনছনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো শুনেছি। আমার এক আসমা কেন, লক্ষ কোটি আসমা থাকলেও রাহমাতুল লিল আলামিনের জন্য কুরবানি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর নিজেও আপনার জন্য কুরবান গো নবীজি। নবীরে নিয়ে চলে গেলেন হিজরতের পাহাড় গারে সুরের মধ্যে। ওখানে 3 দিন অবস্থান করলেন, 3 রাত নবী সহ অবস্থান করলেন। হিজরতের লম্বা ঘটনা পার হওয়ার পরে মদিনা মুনাওয়ারায় নবীজি আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু 6 মাস সজাগ থাকলেন। আল্লাহ বলে নাই, নবী বলে নাই। আমাদের দেশে মানুষ কয় মিলাদুন নবী কেন করো? আল্লাহ বলে নাই, নবী বলে নাই। আরে তোর বাংলা কথার বাংলা উত্তর দেই শোন, দলিল দিমু তোরে পরে। বাংলা কথার বাংলা উত্তর দেই শোন। আল্লাহ বলে নাই, নবী বলে নাই, করো কেন? আবু বকর রাদিয়াল্লাহু 6 মাস ঘুম নষ্ট করেছে, 6 মাস বিছানায় পিঠ লাগায় নাই, দরজার পাশে কান লাগায় দাঁড়ায় রইছে। 6 মাস দাঁড়াইয়া থাকার কারণে আবু বকর রাদিয়াল্লাহর কি ফায়দা হইছে শোন। একদিন আকাশ ভরা তারকা রাতের বেলায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নবীরে কয়, নবী গো ওই যে আসমানে আজ কত তারকা উঠছে দেখছেন নি? আমার নবী বলেন, আয়েশা রে হ্যাঁ দেখেছি, আজকের আগে এত তারকা আসমানে একসাথে দেখা যায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয়, নবী গো একটা কথা জানতে বড় ইচ্ছা করে। নবী বলেন, কি রে আয়েশা? ইয়া রাসূলুল্লাহ, ওই আসমানে আজকে যত তারকা দেখা যায়, এই তারকা রাজির সমতুল্য নেক আমল আপনার সাহাবীদের কারো আছেনি? আমার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হেসে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, হুজুর কারো আছেনি? আমার নবী বলেন, আয়েশা রে আছে। আমার নবী বলেন, আয়েশা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, হুজুর তিনি আপনার কোন সাহাবী যেই সাহাবীর আমলনামায় আসমানের তারকা সমতুল্য নেক আমল আছে? আমার নবী বলেন, আয়েশা রে আমার ওই সাহাবীর নাম হলো হযরতে ওমর। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারক একটু মলিন হয়ে গেল। দিলের খবর নবীকে বুঝার ক্ষমতা দিয়েছেন কে? আরে অন্তরের খবর বুঝার ক্ষমতা নবীরে দিয়েছেন কে? ওইদিকে গেলে তো অনেক দূরে চলে যাব না, ওইদিকে উদ্দেশ্য মোতাবেক কথাটা কেন তুললাম, হিজরতের ঘটনা কেন তুললাম, শুধু এইটুকু বলি শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারক যখন মলিন হয়ে গেল, আমার নবী চেহারা মোবারকের দিকে তাকায় কয়, হুমায়রা তোমার কি হয়েছে? সুবহানাল্লাহ। নবী তো সুন্দরী বলতেন, বাংলায় কয় সুন্দরী। হুমায়রা এমন সুন্দরী, সুন্দরীরও সুন্দরী। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের জবানে সুন্দরী লাগছে রে। আমার আম্মা জানের চাইতে সুন্দরী কোন নারী জমিনে আল্লাহ পাঠায় নাই। সুবহানাল্লাহ। নবী যারা পছন্দ করছে, রহমাতুল লিল আলামিন যাকে পছন্দ করেছেন, সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মুখটা মলিন হলেও মনের মধ্যে মলিনতা, কিন্তু জোর করে একটু হাসি দিছে। সুবহানাল্লাহ কোন? ইয়া রাসূলুল্লাহ, নবী কয় জোর করে হাসন লাগতো না, তুমি মনে করছিলা তোমার বাবার কথা কইমু। সুবহানাল্লাহ। মেয়েরা একটু বাবার কথা কইলে খুশি বেশি হয় না? মেয়েরা দেখবে শ্বশুর আর শাশুড়ির যত প্রশংসা করতে পারবেন, বউ আপনার এক বেলা জায়গায় 4 বেলা রাইন দেখা হইব, ঠিক না? আর যদি শ্বশুর শাশুড়ির কিছু কইছেন তাইলে আর উপায় নাই, বাইটা জায়গা নাই।
নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় আয়েশা রে, ভেবেছিলাম তোমার বাবার কথা বলবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো এমন দুর্ভাগা, আমার বাবা তো এমন দুর্ভাগা, আসমানের তারকা সমতুল্য নেক আমলের মালিক হতে পারলো না। আমার নবী কয় আয়েশা রে, আমার আবু বকরের নেক আমল মাপার জন্য ওই আসমান যথেষ্ট না। সুবহানাল্লাহ। ওই এক আকাশ কেন, 7 আকাশ যথেষ্ট না রে আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো ঘটনাটা কি? আমার নবী বলেন, আয়েশা, আমার আবু বকরের নেক আমল তুমি ওই আকাশের তারকা দিয়া কেমনে মাপবা? তবে একটা কথা আমি নবীর জবান থেকে শুই না নাও, আমার আবু বকর আমি নবীর হিজরতকে কেন্দ্র করে যে 6 মাস বিছানায় পিঠ লাগায় নাই, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছে। ওই একটা রাতের নেক আমল যদি হাসরের ময়দানে যখন নেকের পাল্লায় উঠাইয়া দিবে, আর আমার আল্লাহর সৃষ্টির সমস্ত বান্দা বান্দীদের নেক আমল, বিশেষ করে আমার সমস্ত উম্মতের নেক আমল, তার মধ্যে ওমরের আছে, আলীর আছে, ওসমানের আছে, 1,24,000 সাহাবীর আছে, সমস্ত সাহাবীদের, সমস্ত উম্মতের, সমস্ত মানুষের নেক আমল যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের নেক আমলের ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। কয় রাতের আমল? জবান খুলে বলেন, কয় রাতের? যেই রাতের আমল ওই রাতের নাম কি? হিজরতের রাত। হিজরতের জন্য অপেক্ষার রাত, হিজরতের জন্য অপেক্ষার রাত। একটা রাতের নেক আমল সমস্ত ইমানদার মুসলমানের নেক আমলের চাইতেও বেশি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই কথা জামাতের হুজুর অস্বীকার করে না, এই কথা কওমের হুজুর অস্বীকার করে না, এই কথা লামাযহাবি হুজুর অস্বীকার করে না, এই কথা আহলে হাদিসরা অস্বীকার করে না। ওরে মুসলমান, এই জায়গার মধ্যে বুঝার বিষয় হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর এক রাতের নেক আমল সমস্ত নেক আমলকারী বান্দাদের নেক আমলের চাইতে ওজন ভারী হবে। এমন একটা রাত, ওই রাতে ইবাদত করতে আমার আল্লাহ বলে ওই রাতে ইবাদত করতে নবীও বলেন নাই, আল্লাহও বলে নাই, নবীও বলে নাই। রাতভর জেগে থাকতে আল্লাহ কয় না, নবীও কয় না, কিন্তু নবীর ভালোবাসায় করছে, আল্লাহর পছন্দ হয়ে গেছে। নবীর ভালোবাসায় করছে, আমার নবীর পছন্দ হয়ে গেছে, যার কারণে নবীর জবানে বইলা দিছে, এক এক রাতের নেক আমল সমস্ত সৃষ্টির নেক আমলের চাইতেও বেশি। আল্লাহু আকবার। কি কারণে? রাতভর জেগে থাকা কি ফরজ ছিল? সুন্নতে মুআক্কাদা ছিল, ওয়াজিব ছিল। আরে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসার পাল্লা যখন কোন মিজানে, কোন পাল্লায় যখন নবীর ভালোবাসা রাখবেন, অপর পাল্লায় আল্লাহ সৃষ্টিতে আর এমন কিছু নাই যা দিলে নবীর প্রেমের চাইতে বেশি ওজন হবে। সুবহানাল্লাহ। তাইলে হাসরের ময়দানের কথা বলছিলাম, হাসরের ময়দানে রব্বুল আলামিন যদি আমাদেরকে জিজ্ঞেস করেন মিলাদুন নবী কেন করছিলি, বলবো আল্লাহ নবীর ভালোবাসায়। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা? আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু নবীর যেই ভালোবাসায় 6 মাস রাত ভর ঘুমায় নাই, আমরা তো নবী দেখি নাই রে আল্লাহ। নবীর যুগ খায়রুল কুরুনে তো আমাদেরকে পাঠাও নাই রে আল্লাহ। আমরা বড় দুর্ভাগা, নবীর যুগে যদি আমাদেরকে পাঠাইতা মালিক, আমার নবীর নির্দেশে আমরা আমাদের জান কুরবান করে শান্তি পাইতাম। হুজুর ও রব্বুল আলামিন, নবীর যুগে তো আমাদেরকে পাঠাও নাই, কিন্তু নবীরে দেখি নাই। নবীর কথা কোরআনে শুনছি, নবীর কথা হাদিসে মোবারকে শুনছি, পড়ছি, ওলামায়ে কেরামদের জবানে শুনছি, শুইনা নবীর মহব্বতের দিলটা পরিপূর্ণ করছি। মিলাদুন নবী যখন আইছে, ও
ও আল্লাহ, নবীর আগমনটাকে খুশির সাথে উদযাপন করছি, এটা নবীর ভালোবাসার জন্য করছি আল্লাহ। তবে ওই ভালোবাসা পালন করতে যায় আমি শরীয়ত বিরোধী কোনো কাজ করি নাই, ওই ভালোবাসা পালন করতে যায় তোমার হুকুম নামাজ আমি বাদ দেই নাই, ওই আমল করতে যায় নবীর মিলাদুন নবী উদযাপন করতে যায় ওয়াজিব আমল আমি তরক করি নাই, নবীর মিলাদুন নবী উদযাপন করতে যায় সুন্নতে মুআক্কাদা আমল আমি ছেড়ে দেই নাই। আল্লাহ গো, সব ঠিক রাখার পাশাপাশি নবীর ভালোবাসা একটু মিলাদুন নবী উদযাপন করছি। আমি জানি না কত বড় অপরাধ করছি মালিক, তুমি তো তোমার হাবিবের ভালোবাসো, আমিও তোমার হাবিবকে ভালোবেসে করেছি, যদি অন্যায় হয়ে থাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার সুযোগ আমাদের হবে, কিন্তু যিনি বাধা দিলেন, যিনি বিরোধিতা করলেন, সব সময় দলিল আদিল্লা সব পাওয়ার পরেও আপনি কি বলবেন বিরোধিতা কেন করছিলি? আল্লাহ আপনিও হুকুম দেন নাই, রহমাতুল লিল আলামিনও হুকুম দেয় না, এই জন্য বিরোধিতা করছি। আল্লাহ যদি তখন আপনাকে বলে আবু বকর 6 মাস রাত ভর ঘুমায় নাই, আমি হুকুম দেই নাই, নবীও হুকুম দেয় নাই, তবুও ঘুমায় নাই, না ঘুমানোর কারণে তার মর্যাদা বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? তার মর্যাদা বাড়ায় দিছি আমি আল্লাহ। এই কথা কি তুমি জীবনে শোনো নাই? কইব আল্লাহ বহুবার 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 উলামায়ে কেরামের কাছে শুনেছি, এবং এই কথার উপর আমাদেরও কোনো দ্বিমত ছিল না। রব্বুল ইজ্জাত বলবেন এখান থেকে কেন শিক্ষা গ্রহণ করলা না, এখান থেকে কেন শিক্ষা গ্রহণ করলা না, তুমিও কেন মিলাদুন নবীর পক্ষে উদযাপনে না গেছো, বিরোধিতাটা ছাইড়া দিতে কেন পারলা না? রব্বুল ইজ্জাত যদি এই কথা জিজ্ঞাসা করে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? এ মুসলমান, আজান আমার আল্লাহ কোরআনে নাজিল করেন নাই, আজান আমার নবীজি সরাসরি নির্দেশ দেন নাই। নবী বলেছেন তোমরা চিন্তা করো আজানের বাক্যগুলো কি বানানো যায়। 4 ওয়াক্ত নামাজ, যোহর আসর মাগরিবের সাথে যেই নামাজের যেই আজানটা হয়, এই আজানটা সব সাহাবীরা মিলে কেউ স্বপ্ন দেখলেন, কেউ বা প্রস্তাব রাখলেন, এইভাবে আজানের বাক্যগুলো আমার নবীর দরবারে পেশ করা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুয়াজ্জিন বানাইলো। বেলাল রাদিয়াল্লাহু আজান দেয় প্রতিদিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো, এই বাক্যগুলো দুইবার করে বলে বলে আজান দেয় বেলাল রাদিয়াল্লাহু। একদিন ফজরের নামাজের সময় বেলাল রাদিয়াল্লাহু আজান দিতে গেছেন, আমার নবীজি হুজরা মোবারকে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনার এলাকায় ইমাম সাহেব যদি ফজরের সময় ঘুমায়, আর মুসল্লি গিয়া যদি দেখে ইমাম সাহেব এখনো ঘুমায়, ইমাম সাহেব চাকরি থাকবো নি? কথা কয় না, চাকরি থাকবো? থাকতো না। এখন মুয়াজ্জিন সাহেব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে গেছে, যায় দেখেন নবীজি বিশ্রাম মোবারক করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, আবু বকর ভাই, আমি যদি এখন আজান দেই নবীজির ঘুম মোবারকের অসুবিধা হবে। সুবহানাল্লাহ। আমি যদি এখন আজান দেই নবীজির ঘুম মোবারকের অসুবিধা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাইলে কি করতাম? কয় ভাই, আপনি তো নবীর শ্রেষ্ঠ সাহাবী, সবচেয়ে কাছের সাহাবী, নবীজি আপনাকে বেশি ভালোবাসেন, আপনি একটু দয়া কইরা নবীজির একটু ডাক দেন না। সুবহানাল্লাহ। কোন আবু বকর রাদিয়াল্লাহু কে? আমি? না না না, মাপ চাই, আমি পারতাম না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তাহলে কে করবো? আবু বকর রাদিয়াল্লাহু কয় ওমর তুমি কও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু কয় যে হ্যাঁ আবু বকর কয় পারতো না, হ্যাঁ ওমর তো আরো আগে পারতো না। সুবহানাল্লাহ। কর ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু দুইজনে মিলে কয় ওসমান, তুমি রাসূলের 2 কন্যা বিয়ে করছো, তোমার নবীজির জিদ নূরাইন বলে। মদিনা মুনাওয়ারায় মক্কা মুআজ্জামায় কোনো গরিব মানুষ নবীর কাছে আইলে নবীজির কাছে দেওয়ার মতো কিছু না থাকলে তোমার কাছে পাঠায় দেয়। নবীজি তোমারে মহব্বত করে, তুমি একটু ডাক দাও ফজরের নামাজের সময়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনেও না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জনে মিলে কয় আলী, তুমি হাসান হুসাইনের বাপ, ফাতেমার স্বামী। তা নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি যেই ইলমের শহর, ওই শহরের দরজা তো হইল তুমি আলী। আলী তুমি একটু ডাক দাও নবীজিরে। আলী রাদিয়াল্লাহু কয় নবী যে ইলমের শহর, ওই শহরের দরজা আমি, এই জন্য আমি জানি নামাজের চাইতে নবীর ঘুমের দাম বেশি। সুবহানাল্লাহ। আমি একদিন নবীজিরে আমার উরু মুবারকে ঘুম পাড়াইয়া আসরের নামাজ গেছে গা, কিন্তু নবীরে ডাক দিইনি। সুবহানাল্লাহ। কর
আমি হে আলী আসরের নামাজ গেছে হেরেই ডাক দিন, আর ফজরের সময় ডাকতাম কও আমি পারবো না ভাই, মাপ চাই। এইদিকে নামাজের ওয়াক্ত চলে যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ওয়াক্ত চলে যায় দেখি তিনি আস্তে আস্তে আযান আরম্ভ করলেন। হাইয়া আলাল ফালাহ বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন যেন তার মুখ দিয়া বাইর হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের ঘুম থেকে নামাজ উত্তম। বেলাল রাদিয়াল্লাহর মুখ দিয়ে এটা বেরিয়ে গেছে। যখনই মুখ দিয়ে এটা বের হয়ে গেল, আল্লাহ নির্দেশ দেন নাই, নবীও নির্দেশ দেন নাই ফজর আজান এই বাক্য যোগ করবা, কিন্তু বেলাল রাদিয়াল্লাহ এটা যোগ করে দিছেন। নবীজি বিশ্রাম মোবারক থেকে উঠে বলে, বেলাল আজকের থেকে ফজরের নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম যোগ করে দাও, কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেক ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহর মর্যাদা কোথায় গেছে! মেরাজে নবী গিয়া জান্নাতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কদম মোবারকের সাউন্ড শব্দ পাইছেন। দুনিয়া তাইসা বলে, বেলাল কি এমন আমল করো তোমারে জান্নাতের মধ্যে তোমার কদমের শব্দ পাওয়া গেছে? বেলাল রাদিয়াল্লাহু কয়, হুজুর আমি তো এমন কিছু করি না, শুধু ওযু করলে যতবার ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, এটা নফল নামাজ, 2 রাকাত নামাজ পড়ি হুজুর, এই ছাড়া এর বেশি আর কিছু করি না। এই নফল নামাজটা আল্লাহ নির্দেশ দেয় নাই, নবীজি নির্দেশ দেন নাই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকেই ওযু করলেই 2 রাকাত নামাজ পড়তেন। সেই নামাজের খাতিরে মর্যাদা কোথায় গেছে! জান্নাতের ভিতরে বেলাল রাদিয়াল্লাহর কদম মোবারকের শব্দ পাওয়া যাচ্ছে, সুবহানাল্লাহ। তাও শুনে আসলেন রাহমাতুল লিল আলামিন। এই জায়গা থেকে বোঝা যায় রব্বুল ইজ্জাতের সন্তুষ্টির জন্য, নবীর মহাব্বতের জন্য যে কোনো নেক আমল ভালো কাজ আপনি করতে পারেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। দলিলের দরকার নাই, দলিলের গুল্লি মারি, জীবন বড় তোরে দলিল দিছি, তুই কোনো কাজে লাগস নাই। আমি বুঝছি আবু জাহেলের মতো তোর অন্তরে আল্লাহ মোহর মাইরা দিছে, যার কারণে তুই মন্দির পাহারা দাও, মাজার ভাঙ্গো, ঠিক কিনা বলেন? তুই মন্দিরের পাহারাদার, মাজার ভাঙবই না। তোর মতো বেয়াদব হেদায়েতে আসবি বলে মনে হয় না, মনে হয় না, মনে হয় না। হয়তো তুই কোরআন পড়নেওয়ালা, তাতে কি হয়েছে? বহু কোরআনের হাফেজ ছিল কারবালার যুদ্ধে ইয়াজিদের পক্ষে। তুই হয়তো মুফতি মুহাদ্দিস হইতে পারো, তাতে কি হয়েছে? বহু মুফতি মুহাদ্দিস উপস্থিত থাইকা নবীর কলিজার টুকরার গর্দান মোবারকে ছুরি চালাইছে কারবালার ময়দানে ইয়াজিদের প্রেতাত্মার দলের হইয়া। কথা বলেন ঠিক কিনা? অতএব মুফতি হইলেই আমরা বিশ্বাস করি না, হাফেজ হইলেই বিশ্বাস করি না, ইমাম হইলেই বিশ্বাস করি না, মুয়াজ্জিন হইলেই বিশ্বাস করি না। বিশ্বাসের একটা মাত্র পথ পদ্ধতি, নবীর প্রেমিক হইবি, তোর জন্য আমরা জান হাজির করে দিব, ঠিক কিনা বলে? নবীর প্রেমিক হইবি, আমার জান তোর জন্য হাজির করে দিব। আর আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ করবি, সামনে আইসা দেখ জনমের মতো শিক্ষা দিয়া চাইরা দিব। রাতের অন্ধকারে সিফা সাবার মধ্যে ষড়যন্ত্র চক্রান্ত করে তারপরে এগুলো করো। ঘোষণা দিয়ে আয়া দেখ বেটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে, আউলিয়ায়ে কেরামের মহব্বতের ব্যাপারে কোন দল বুঝি না, রাজনীতি বুঝি না। নবী অলির মহব্বত আগে, দুনিয়ার সব কিছু পরে, সব পরে। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, কিচ্ছু বুঝি না। নবীর প্রেম, আউলিয়ায়ে কেরামের মহব্বত, নবীর মহব্বত, এই 2 জায়গার মধ্যে যে হাত দিবি, তোর হাত ভাঙ্গা গুড়া কইরা তোর পকেটে ঢুকাইতাম না, বাতাসে উড়াইয়া দিব। আমাকে চেয়ারম্যান মহোদয় কইছিল, খুব ভালো লাগছে, ভিডিওর মধ্যে দেখছি। এরকম গণপ্রতিনিধি দরকার আছে। এই ধরনের মানুষ যদি ক্ষমতায় আসে, দিন ধর্মের কিছু খেদমত হইব, বেশি না হোক, কম হইলে হইব। এদের ব্যাপারে খেয়াল রাখবেন। ওলি এবং নবীর ব্যাপারে যারা আন্তরিক, তাদের ব্যাপারে খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, তবুও তারা কালকা ছায়ার দোকানে কইব নকশেবন্দি শুধু সাহাবায়ে কেরামের ঘটনা উপমা দিয়া বুঝাইয়া দিয়া গেছে, কোরআন হাদিস থেকে তো দলিল দিল না। আরে বুঝলে তো যুক্তি, বুঝলে যুক্তি, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ, সাহাবায়ে কেরামের ওয়াকিয়া বুঝার জন্য যথেষ্ট। আর যদি না বুঝতে চাও,
30 পারা কোরআন আবু জাহেল নবীর হুজরা মোবারকের চতুর্দিকে দাঁড়ায়া সারা রাত ধরে শুনছে, মরণের আগ পর্যন্ত হেদায়েত নসিব হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের মতো নবীর দুশ্মনী অন্তর থেকে বিদায় করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করো। দেখবি সব জায়গায় শুধু নবীর মর্যাদা, নবীর মর্তবা দেখা যায়। নবীর মিলাদুন নবীতে আত্মা হৃদয়ে শান্তি মিলবে, ঠিক কিনা বলেন? কেন বললাম এই কথা? কারণ হলো আমার রব্বুল ইজ্জত সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে। আল্লাহু আকবার। ইমানদার আলাদা করেন নাই, কাফের আলাদা করেন নাই, মুনাফিক আলাদা করেন নাই, সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে। সূরা ইউনূস 57 নম্বর আয়াত থেকে বলছি শোনেন। মিলাদুন নবীর ঈদের বর্ণনা। এবছর মিলাদুন নবীর আগে ঈদ শব্দ কাইটা দেওয়ার বড় চক্রান্ত হইছে না? মিলাদুন নবীর ঈদ, এটা দেখলে তোরে তো জ্বলে কারে ভাই, তোর কলজার মধ্যে ঘা আছে, বিষ ফোড়া আছে, যার কারণে নবীর মিলাদুন নবীর ঈদ আনন্দের কথা শুনলে তোর কলজা জ্বলবো কি লিগে? হেডে কারণ লাগবো কে? হেডে কি লিগে কারণ লাগবে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে। কি লিখে দি কইছে? বুঝে না রে, বুঝে না। আগে কইছিলাম, খাইলাম, ডিসিশন খাইলাম। বিসমিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি রবের কাছ থেকে তোমাদের কাছে একটা জিনিস আইসা গেছে, জিনিসটার নাম হইল উপদেশ। সুবহানাল্লাহ। জিনিসটার নাম কি? জোরে কোন? বুঝছেন? আমি তাফসীর শোনাচ্ছি আপনাদেরকে। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল ইজ্জতের কাছ থেকে কদ, নিশ্চয়, অবশ্যই, জাআতকুম, তোমাদের কাছে এসে গেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে একটা আদেশ এসে গেছে। ইমানদারের জন্য শুধু বলে নাই, সব মানুষের জন্য বলতেছেন কে? আরে তুমি জমাতি, তুমি নবীর মিলাদুন নবী মানো না, তুমি ওয়াহাবি, তুমি নবীর মিলাদুন নবীতে আনন্দ করতে চাও না, তুমি লামাযহাবি, তুমি নবীর মিলাদুন নবীতে আনন্দ করতে চাও না, তুমি যেন চাইতা না, এটা আমার আল্লাহ জানে। এই কারণে 1450 বছর আগে আমার আল্লাহ সমস্ত মানুষের ডাইক্কা কয়, সমস্ত মানুষের আরে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এ মানব জাতিরা, তোমাদের মাঝে আমি রবের কাছ থেকে আদেশ, উপদেশ এসে গেছে, উপদেশ, উপদেশ, উপদেশ। ওয়াশিফাউন, এবং তোমাদের মাঝে আমি রবের পক্ষ থেকে শিফা এসে গেছে। আল্লাহু আকবার। 1 নম্বরে উপদেশ, 2 নম্বরে শিফা, 3 নম্বরে আমার আল্লাহ কয়, লিমা ফিস সুদূর। শিফাটা কিসের জানোনি? শিফাটা কিসের? শিফা মানে আরোগ্য, রোগ মুক্তি পাওয়া, আরোগ্য লাভ করা। আল্লাহ কয় শিফাটা কিসের জানোনি? শিফাটা হইল লিমা ফিস সুদূর। যে ব্যক্তির অন্তরে রোগ আছে, যে ব্যক্তির অন্তর রোগ আক্রান্ত, যেই ব্যক্তির অন্তর রোগ আক্রান্ত, আল্লাহ কয় তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শিফা এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন 3 নম্বরে,
আমি রবের পক্ষ থেকে হিদায়াত এসে গেছে, হিদায়াত। সুবহানাল্লাহ। কি আইছে? হেদায়েত। রাখো রাখো, অসুবিধা নেই, এক জায়গায় রাখো না, এক জায়গায় রাখো। এক নম্বরে আল্লাহ কয় উপদেশ আইছে সব মানুষের জন্য। দুই নম্বরে আল্লাহ কয় শেফা আইছে কার জন্য? যাদের অন্তরে রোগ আছে, বুঝছেন? তিন নম্বরে আল্লাহ কয় হেদায়েত আইছে মুমিনের জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস আইছে, এই জিনিসটা উপদেশ সমস্ত মানুষদের জন্য। এই জিনিসটা শিফা যাদের অন্তর রোগাক্রান্ত। এই জিনিসটা হেদায়েত যারা মুমিন তাদের জন্য। চিন্তা করেন, সমস্ত মানুষের জন্য উপদেশ, অন্তর রোগাক্রান্ত যারা তাদের জন্য শিফা। আর যারা মুমিন, মুমিন কারে কয়? যার ঈমান আছে। আমাদের ঈমান আসেনি? আমাদের ঈমান আসেনি? আমরা ঈমানদার না বেঈমান? বাসখালীর মানুষ আওয়াজ খালি কইরেন না, জোরে বলেন আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে নেন, জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের অন্তরগুলোকে রোগের আক্রান্ত থেকে শিফা দান করে দেন। আল্লাহ আপনার উপদেশ আমরা সাদরে গ্রহণ করার তৌফিক দান করে দেন। রব্বুল ইজ্জাত বলেন সমস্ত মানুষের জন্য এটা হলো উপদেশ, আর অন্তর রোগাক্রান্তদের জন্য এটা হলো শিফা, আর মুমিনের জন্য এইটা হইল হেদায়েত। হেদায়েত, হেদায়েত। এবার আইয়েন, সব মানুষের লাগা উপদেশ, অন্তর রোগাক্রান্ত তার জন্য শিফা, মুমিনের জন্য হেদায়েত। এইবার আইয়ো সান্দু মিলাদুন নবীতে। আল্লাহ কয় হুজুর নবী গো, কোন জিনিসটারে আমি সমস্ত মানুষের জন্য উপদেশ বানাইছি, অন্তর রোগাক্রান্তের জন্য শিফা বানাইছি, মুমিনের জন্য হিদায়াত বানাইছি, কোন জিনিসটা? ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীকে বলে দেন। কুল, হুজুর আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে আমার অনুগ্রহ, ফাদলুন আমার রহমত, আমার দয়ার রহমত, এই দুই জিনিস যখন আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য আগমন করেছে, ফাবিযালিকা এর জন্য তারা যেন, সুবহানাল্লাহ, ফাবিযালিকা সুতরাং এর জন্য তারা যেন, ফালইয়াফরাহু তারা যেন আনন্দ প্রকাশ করে। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কোন। বুঝছেন? আল্লাহ কয় কুল, হুজুর আপনি বলেন, বিফাদলিল্লাহি আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহ দিয়েছি, ওয়া বিরহমাতিহি এবং আমি আল্লাহর রহমত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ দুইটা জিনিস দিছি, এই দুইটা জিনিসের কথাই আগের আয়াতে আল্লাহ কয় আমার এই দুইটা জিনিস সমগ্র মানব জাতির জন্য উপদেশ, অন্তরে যারা রোগাক্রান্ত তাদের জন্য শিফা, যারা নাকি ঈমানদার মুমিন তাদের জন্য হেদায়েত। আল্লাহু আকবার। এই দুইটা জিনিস আল্লাহ কয়, এক হলো বিফাদলিল্লাহ, আর এক হলো ওয়া বিরহমাতিহি। এক হইল আমি আল্লাহর ফজল, আর এক হইল রহমত। সাহাবায়ে কেরাম বলেন নবী গো আল্লাহর ফজল কি? নবী বলেন কোরআনুল কারীম। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমত কি? আমার নবী বলেন আমি রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় দুই জিনিস বিশ্ববাসীর জন্য উপদেশ, এক হলো কোরআন আর এক হলো নবী। সুবহানাল্লাহ। এক হলো কোরআন আর এক হলো নবী। এই দুই জিনিস বিশ্ববাসীর জন্য উপদেশ, অন্তরে রোগাক্রান্তের জন্য শিফা, আর ঈমানদার মুমিনের জন্য হেদায়েতের পথ। দেখেন আমার নবী হেদায়েতের দাওয়াত দেয়, কোরআনুল কারীম হেদায়েতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। মুমিনেরে 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 বলবেন হুজুর কোরআন কি বেঈমানের হেদায়েতের রাস্তা দেখায়? না 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 না,
কোরআন বেঈমানের হেদায়েতের রাস্তা দেখায় না। বলবেন হুজুর দলিলটা কি? আমি তো হাফেজ না, তাইলে কোরআনের আয়াতের নাম্বারটা বলতে পারতাম। কোরআনের আয়াতটা বললা যায়, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় কোরআন অধিকাংশ মানুষের হেদায়েতের রাস্তা দেখায়। এই কথা আমার আল্লাহ বলেন আয়াতের শেষে। সর্বপ্রথম বলেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআনুল কারীম অধিকাংশ মানুষকে গুমরা করে। এরপরে আল্লাহ কয় ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন অধিকাংশ মানুষের হেদায়েত দেয়। কোরআন গুমরা করে কারে? মুনাফিকেরে, ঠিক কিনা বলে? কোরআন পড়ে আমরা দলিল পাই। নবীর মিলাদুন নবীর কথা বর্ণনা করেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ কয় হুজুর দুইটা জিনিস দিছি গো, এই দুইটা জিনিস সমস্ত মানব জাতির জন্য উপদেশ আমি আল্লাহর। এ তোরা নবী মানবি, এরা তোরা আমার কিতাব মানবি, এটা আমি আল্লাহর উপদেশ, আমি আল্লাহর নির্দেশ। আর নাকি দুনিয়ার মধ্যে যারা ঈমানের রোগে রোগী, যাদের ঈমান আছে কিন্তু রোগাক্রান্ত, অসুস্থ, গুনাহের দ্বারা পরিপূর্ণ, এই দুই জিনিস তাদের অন্তরের রোগ, ঈমানের রোগের শিফা আমি আল্লাহ বানাইছি। তার মানে বোঝা গেল কোরআন পড়লে ঈমান মজবুত হবে, নবী নবী করলেও ঈমান মজবুত হবে। ফয়সালা কার? জোরে বলা যাবে কি কার? বাঁশখালীর মানুষ জোরে বলেন না ফয়সালা কার? ঈমান যদি মজবুত করতে চান, অন্তর থেকে যদি ব্যাধি, গুনাহের ব্যাধি দূর করে অন্তরটাকে যদি সুস্থ বানাইতে চান, শিফা আরোগ্য যদি লাভ করতে চান, রব্বুল ইজ্জত বলেন আমার কোরআন আমার নবী, আমার কোরআন আমার নবী, আমার কোরআন আমার নবী। কোরআন আর নবী দিয়া কি করব গো আল্লাহ? কি করলে অন্তরে রোগাক্রান্ত যে সে শিফা পাবে? কি করলে আল্লাহ মুমিনের জন্য হিদায়াত হবে? আল্লাহ কয় ফাবিযালিকা ফালিয়া ফরাহু। এই দুই জিনিস যেই দিন আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি, ওই দিনকে কেন্দ্র করে আনন্দ করবি। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আসলো যেদিন, আনন্দ করার নির্দেশ সেদিন দিলেন কি? আল্লাহ। আবার নবী আগমন করলেন যেদিন, সেদিন আনন্দ করার নির্দেশ দিলেন কে? আল্লাহ। আল্লাহ কয় আনন্দ করো। আনন্দের কোরআনের ভাষা হইল ফারহুন, আনন্দের হাদিসের ভাষা হইল ঈদুন। বুঝছেন? দুইটা শব্দ অর্থ কিন্তু এক। বলবেন হুজুর দুই শব্দের এক অর্থ হয় কেমনে? একটু বাস্তবে বুঝাইয়া দিই নাকি? এটার নাম কি? সবাই বলেন। আমি যদি বলি নয়ন, ঠিক আছে? জিনিস কি একটা না দুইটা? নাম কি? আচ্ছা আমগো, হ্যাঁ, শফিকুল আলম তালুকদার সাহেব, উনি যদি বলে হুজুর এটা আখি, হ্যাঁ ঠিক হইব? শব্দ কয়টা? জরে কোন? জিনিস কয়টা? শব্দ কয়টা? জিনিস কয়টা? ঈদ আর ফারহুন শব্দ দুইটা, অর্থ একটা। সুবহানাল্লাহ। ঈদ আর ফারহুন শব্দ দুইটা, অর্থ একটা। কোরআন যেদিন পেয়েছো, নবী যেদিন পেয়েছো, সেদিন আনন্দ করো। নির্দেশ দিলেন কে? দেখেন, এই নির্দেশ আমার আল্লাহ তিন শ্রেণীর মানুষের দিছে। জীবনভর মিলাদুন নবীর ওয়াজ শুনছেন, আজকে একটু হইনা যান কোরআন শরীফ থেকে। তারা খালি কয় কোরআন হাদিসের কোন জায়গায় নাই। এবারে কোরআন হাদিস দিয়ে তোরা দাফন করে নাম যাবে মিলাদুন নবীর ওয়াজ দিয়ে। তুই কস কোরআন হাদিসের কোন জায়গায় নাই, তোর বাপের সামনে একদিন পড়িস, বলে একদিন পড়িস, তাহলে বুঝবি। কোরআন শরীফ থেকেই বলবো মিলাদুন নবীর দলিল, হাদিসে যাইতাম না, কোরআন শরীফ থেকে বলবো। এক বুইরা বেয়াদব আছে, আমার ভাষা তো একটু শক্ত, আল্লাহ রসুলের ক্ষেত্রে আমার ভাষা শক্তই। এক বুড়া বেয়াদব আছে, দাড়ি টাড়ি ফাঁক না, হাতে স্টেজের মধ্যে বইয়া মানুষের পড়ায়, বলেন ঈদে মিলাদুন নবীর কথা কোরআনের কোন জায়গায় নাই, পাবলিক এটা পড়ায়। তারা আমার সামনে পারলে বসায় দেন, ওরে আউযুবিল্লাহতে দৈরা নতুন করে পড়ামু। জানো কি মিয়া, খালি দাড়ি মোছে বুড়া হইলেই, বয়স বেশি হইলেই তুমি নিজের মুরব্বী ভাবতাছ। আমার দাদার কাইল্লাটা গরু আছে, এটার বয়স আমার চাইতে অনেক বেশি, এর লাগে এটার ইজ্জত দিতে হইব।
গরুর জায়গাতেই থাকবো। যদি মানুষের মতো হও, পাও দুইটা থাকলে মানুষ হয় না বেটা, আসল মানুষ অন্তরে হয়, ঠিক কিনা বলেন? নবীর মিলাদুন্নবী বলেন, কোরআনের কোন জায়গায় নবীর মিলাদুন্নবী নাই। মিলাদুন্নবী এ বেটা, নবীর মিলাদুন্নবী নাই তো নবীর মিলাদুন্নবী যদি কোরআনে নাই তো আছেটা কি? সূরা আল আরাফ 157 নম্বর আয়াত, ডাইরেক্ট নবীর মিলাদের কথা আল্লাহ বলছেন, উনজিলা মাআহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ কয়, আর ওই জিনিসের অনুসরণ যে ব্যক্তি করবে, যারা করবে, কোন জিনিস? ওয়াত্তাবাউন নূর। এই কোরআনুল কারীমকে আল্লাহ ওই আয়াতে নূর বলছেন, যে ওই নূর, যেই নূর উনজিলা আমি নাজিল করেছি, মাহু আমার হাবিবের সাথে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। জীবন ভরা শুনলাম নবীর দরবারে ওহী নিয়ে আইছে জিবরাইল। তো জিবরাইল আলাইহিস সালাম যদি ওহী নিয়ে আসে, তাহলে কোরআন আসবো জিবরাইল আলাইহিস সালামের সাথে, ঠিক না? যদি জিবরাইল আমিন ওহী নিয়ে আইসা নবীজিকে শিখাইয়া থাকে, তাইলে কোরআনের ওহী আইব কি নবীর সাথে না জিবরাইলের সাথে? না, সিস্টেম ওয়াইজ, সিস্টেম মোতাবেক নবীর সাথে নয়। জিবরাইল আমিন যদি নবীকে কোরআনের ওহী শিখাইয়া থাকে, তাইলে কোরআনের ওহী, কোরআনুল কারীম আসবো জিবরাইল আমিনের সাথে, এটা হইব সঠিক কথা। কিন্তু আল্লাহ যে কয় উনজিলা মাহু, আমার হাবিবের সাথেই এসেছে। সুবহান। ঘটনাটা কি? সূরা আল আরাফ 157 নম্বর আয়াত খুলে দেখবেন, আমার হাবিবের সাথেই এসেছে। আমার হাবিবের সাথে এসেছে মানে কি? মানে হইল নবী যখন আসছে ঠিক তখন আসছে। তো নবী কখন আগমন করলেন? মা আমেনার গর্ভ মোবারক থেকে যেদিন এই ধরাধামে আমার নূর নবীজির নূরানি কদম মোবারক লেগেছে, রব্বুল ইজ্জত বলেন, আমার হাবিব সেই দিনই কলবে করে কোরআনুল কারীম নিয়ে জমিনে তাশরীফ এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী। ওয়াজ করতে চাইছিলাম আরেকটা, ইয়া পড়ছে এটা মিলাদুন নবীর ওয়াজি অন্য ধাঁচে করতে চাইছিলাম, কিন্তু আল্লাহ কবুল করছে এমনি। খুতবা পড়তে পড়তে, দুরূদ শরীফ পড়তে পড়তে হঠাৎ করে মনে হইলো আজকে একটু ভিন্ন আঙ্গিকে করি। এই জন্য ওই বারবার স্ক্রিনশট নিতেছিলাম যে আসলে বিষয়টা কোনখান থেকে শুরু করা যায়। এটা আল্লাহরই এক মেহেরবানি, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এটা আমার কোনো কর্তৃত্ব না, আমার নেতৃত্ব না, আল্লাহর কাছে পানাহ চাই, আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। রব্বুল ইজ্জত বলেন সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। হাফেজ সাহেব আসেনি কেউ? না হাফেজ সাহেব ভাইজান আসেনি? সূরা আল আরাফে একেবারে 157 নম্বর আয়াতের একেবারে শেষের অংশে গিয়ে, আয়াতে কারিমা শেষ, আয়াতে কারিমাটা অনেক বড়, শেষের অংশে গিয়ে আল্লাহ কয় উনজিলাহু কইলেও শর্ত, আনজালাহু বললেও শর্ত, কিন্তু আল্লাহ কয় আনজালাহু বললেই তো তার উপর নাজিল করেছি, তার প্রতি নাজিল করেছি। কিন্তু হেডা না কইয়া আল্লাহ ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা, আর আমি যেই নূরকে নাজিল করেছি তার অনুসরণ যারা করবে, নাজিল করেছি মা হু আমার হাবিবের সাথে। সুবহানাল্লাহ। হাত জমির দিয়ে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে ইশারা করলেন কে? জোরে বলেন না কে? তাইলে এই দুনিয়ায় বাসকালীর জমিনে কেউ যদি আইয়া কয় জিবরাইল আমিন নবীর শিক্ষক, আর মানন যাইব না? ধর বেটা, জিবরাইল আমিন তো একটা পিয়ন, তাই না? জিবরাইল আমিন কি পিয়ন চিনেননি? এখন তো ওরে মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী, পড়ালেখা সাইরা দিছে মরার প্রেমে পড়ি, খালি মেসেজ দেয়, মেসেজ। এখন আর চিঠির কারবার নাই, চিঠির কারবার যেহেতু নাই, পিয়ন হয়তো অনেকে নাও চিনতে পারেন। পিয়ন হলো মোবাইল আসার আগে যারা চিঠি আদান প্রদান করতো, এখনো সরকারি ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ কাগজপত্র এই ডাক যোগে যে আসে, এই যিনি নিয়ে আসে ওনাকে বলে পিয়ন। যেই পিয়ন যেই চিঠিটা নিয়ে আসে, পিয়ন যেই চিঠিটা আপনার বাড়িতে নিয়ে আসবে, আমগো চেয়ারম্যান সাহেবের পিয়নে যদি চেয়ারম্যান সাহেব আপনার একটা চিঠি আইছে, এনে একটা স্বাক্ষর করেন, চিঠিটা রাখেন, পিয়নে নিয়ে আইলো, সিডির ভিতরে কি আছে পিয়নে জানে? বলেন, পিয়নে জানে? সিডির ভিতরে যাই থাকুক না কেন, এটাতে কি পিয়নের কোনো কর্তৃত্ব আছে? পিয়নের কোনো এখানে মর্যাদার ব্যাপার আছে? পিয়নের কাম হইল কি, যেহেনতে আইছে জাগা মতন পৌঁছাইয়া দাও। তো জিবরাইল আমিন রে আল্লাহ কইছে যাই আমার হাবিবের কইবা, আমার হাবিবের কাছে পৌঁছাইয়া দিবা এই আয়াত, এই আয়াত, এই আয়াত। আর আমার নবীর কথা আল্লাহ কোরআন শরীফে বলে দেয় উনজিলা মাহু,
আমি আমার হাবিবের সাথেই কোরআন পাঠাইছি, তাইলে আল্লাহ জিবরাইল আমিন যে ওহী নিয়ে আইলো, রব্বুল ইজ্জাত বলবে বান্দারে এটা ছিল ফর্মুলা ফর্মুলা ফর্মুলা। আমার হাবিবুল্লাহর অন্তর মোবারকে আল্লামাল কোরআন সৃষ্টির পরেই তো আমি আমার হাবিবের অন্তরে পুরা কোরআন শরীফ ঢুকায়া দিছি। কোরআন সহ আমার হাবিবের আগমন হয়েছে। কোরআনের কোন আয়াত কোন সময় জাতির সামনে ঘোষণা দিবে এই খবরটা শুধু জিবরাইল দিয়া পাঠাইছি, নইলে কোরআন আমার হাবিবের অন্তর মোবারকে সৃষ্টি সূত্রেই আমি দিয়া দিছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন মাহু, তো নবী আসলেন কোরআন নিয়ে। এই জন্য তো আল্লাহ সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। হুজুর আপনি বলেন বিফাদলিল্লাহ, যেদিন আমি আল্লাহর ফজল অনুগ্রহ মানে কোরআনুল কারীম নাজিল হয়েছে, ওয়া বিরাহমাতিহি, যেদিন আমি আল্লাহর রহমত নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ কোনটা? আমার নবী বলেন এটা হলো কোরআনুল কারীম। ইয়া রাসূলুল্লাহ তাইলে রহমত কোনটা? নবী বলেন আমি নবী রহমাতুল লিল আলামিন। সূরা আল আরাফের হাফেজ সাহেব একটু মনোযোগ দেন। সূরা আল আরাফের 157 নম্বর আয়াত অনুযায়ী বোঝা যায় নবীজির যেদিন মিলাদ মোবারক হয়েছে ওই দিন নবীজি অন্তর মোবারকে করে কোরআনুল কারীম নিয়ে এসেছে। যদি সূরা আল আরাফের ওই অর্থ ওই ব্যাখ্যা যদি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমার কাছে আনি, আল্লাহর কথা তো ঠিকই আছে বিফাদলিল্লাহ, আগে কোরআন। কেননা আমার নবীর দুনিয়ায় আসার আগে আমার নবীর অন্তর মোবারকে কোরআনুল কারীম ঢুকাইয়া দিছে কে? এই জন্য আল্লাহ আগে কোরআনের কথা বললেন, পরে আমার নবীর কথা বললেন। কোরআন সহ নবী আইছে, কোরআন সহ নবী আইছে, কোরআন সহ নবী আইছে। আমার নবীর আল্লাহর নবী বললেন না, রাসূল বললেন না, আল্লাহর হাবিবুল্লাহ বললেন না, বরং আল্লাহ নবী রহমাতিহি, রহমত 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 বলে উল্লেখ করলেন। তার কারণ হলো কোরআনুল কারীম নূর। ওই নূরের কোরআন ধারণ করার জন্য নূর নবীর মতো একজন নবীর দরকার ছিল। নবী নূর নবীজির কলব মোবারকে ওই নূর কোরআনুল কারীম আমার আল্লাহ জমা দিয়া নবীজির দুনিয়ায় পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী আইলো কোরআন নিয়া। আমাগো দেশের মোল্লায় কয় 40 বছরের আগে নবীজি বেলে নবী না। ও মা কি ধরে 40 বছরের আগে নবী বেলা নবী না। আল্লাহ কয় নবী আইছে কোরআন লয়া, যিনি নবী নয় তার সাথে কোরআন কেন আসবে? যার সাথে কোরআন আসবে আসমানি কিতাব। কোন কিতাব? শ্রেষ্ঠ কিতাব। কেমন শ্রেষ্ঠ? 160টা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিতাব। কেমন শ্রেষ্ঠ? 103টা আসমানি কিতাব আমার আল্লাহ দুনিয়ায় যে পাঠাইছে লিখিত আকারে। তার মধ্যে মানুষ অনেক পরিবর্তন করেছে। চুরি বাটপারি কইরা ইহুদি খ্রিস্টানরা নিজেদের মন মতো তাওরাত আর ইনজিল সাজায়া লইছে। আল্লাহ কয় হুজুর এমন এক কিতাব আপনি নবীর কলব মোবারকে করে আমি আল্লাহ জমিনে পাঠাইলাম, যে কিতাব হেফাজতের দায়িত্ব নিছি আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাতের হাফেজ পাবেন না, ইনজিলের হাফেজ পাবেন না, কোরআনের হাফেজের অভাব নাই, ঠিক কিনা? কোরআনের হাফেজের অভাব নাই। মুমিনের অন্তরে, মুসলমানের অন্তরে, হাফিজে কোরআনের অন্তরে কোরআনুল কারীম হেফাজত করছেন, সংরক্ষণ করেছেন কি? আরো বুঝা যান না? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমি একটু ভিন্ন আঙ্গিকে মিলাদুন নবী বলি, শোনেন। ঈদ নিয়ে এত আপত্তি, এবার ঈদ নিয়ে আপত্তি করো কা? ঈদের কথাটাই তো কোরআন শরীফ আছে, ঈদের কথাটাই কোরআন শরীফ আছে, হেডালে তোমার এত আপত্তি কি? নবীর আগমনে মানুষ আনন্দ করলে বলেন তো, নবীর আগমনকে কেন্দ্র করে কেউ কি ডিজে গান গাইছে? কেউ ডিজে গান বাজাইছে? নর্তকী মহিলাই না নাচাইছে? কথা কন না কেন নাচাইছে? নবীর মিলাদুন নবীকে কেন্দ্র করে যে সমস্ত যুবক পোলাপাইন বিভিন্ন গান টানের অনুষ্ঠানের জন্য পাগল, ওই যুবক পোলাপাইনও মাথার মধ্যে সবুজ পতাকা বাইদা, হাতের মধ্যে দেশের পতাকা এবং কালিমার পতাকা লইয়া জুলুসে দলে দলে বের হয়ে গেছে, ঠিক কিনা বলে? অথচ এরা তো কোনো পাপ কাজে যায় নাই, তাহলে তোমার এত জলেকা, এত জলেকা তোমার জ্বলবই তো, কারণ আল্লাহ কইছে তোর অন্তর অসুস্থ।
তার অন্তর অসুস্থ। নবীর মিলাদুন নবী দেখলেই, জুলুস দেখলেই তার অন্তর সাত করে জ্বললে উঠে। আমার মনে হইতেছে তার অন্তরে দাউদ হইছে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন বলেন নবী গো, ও নবী, মানব জাতির জন্য উপদেশ, অন্তরে রোগাক্রান্তের জন্য শিফা, আর মুমিনের জন্য হেদায়েত। এই তিন শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ দুইটা জিনিস পাঠাইলাম একটা প্যাকেট করে। সুবহানাল্লাহ, দুইটা জিনিস পাঠাইলাম একটা প্যাকেট করে। ফাবিজা, আমার আল্লাহ বলেন বিফাদনিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ আমার কোরআন পাঠাইলাম এবং আমার রহমত পাঠাইলাম। আরে দুইটা একসাথে কেমনে? রহমতের ভিতরে আল্লাহ কোরআন পাঠাইছে, কোরআন পাঠাইছে, কোরআন পাঠাইছে। আল্লাহ কয় নবী গো, নবী, এইবার বিশ্ববাসীরে বলে দেন, বিশ্ববাসীকে বলে দেন ফাবিজালিকা ফালিয়াফরাহু, দুনিয়ার মানুষ যেন এর জন্য আনন্দ প্রকাশ করে, খুশি হয়, খুশি হয়, খুশি হয়, খুশি হয়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন পায়া নবী পায়া খুশি হইতে বলছেন কে? জোরে বলেন, কোরআন পায়া নবী পায়া খুশি হইতে বলছেন কে? আরে আল্লাহ রাসূলে যদি না বলতেন তবুও নবীর আগমনে খুশি হইলে আল্লাহ নারাজ হইতো না, ঠিক কিনা বলেন? আবু লাহাব নবীজির আগমনে দাসী বিদায় করে দিছিল খুশির খবর শুনে। একটা কাফের নবীর আগমনের খুশির সংবাদ দিছে দাসীয়ে, সেটা শুনে কয় যা আজকে তুই আজাদ, তুই আমার বাদি যাওয়ার সংবাদ দিছ, এত বড় সংবাদ। এই এক কামে কাফের উপরে আল্লাহ খুশি হয়েছে। সুবহানাল্লাহ। কোন প্রত্যেক সোমবারে তার আযাব লাঘব হয়, আঙ্গুলের মধ্যে মধু আসে। সুবহানাল্লাহ। কোন কাফের নবীর আগমনে খুশি হওয়ার কারণে কাফেরের জন্য কবরের আযাব আল্লাহ লাঘব করে দেয়। আরে আমি তো মুমিন। সুবহানাল্লাহ। কোন না, আমি তো মুমিন। এই জন্য তো আল্লাহ আগের আয়াতে সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে কয় সব মানুষের লেগে উপদেশ। এক মুহূর্তের জন্য কেউ যদি এই উপদেশ মানছে, ওই এক মুহূর্তের বেনিফিট আমি আল্লাহ তারে দিমু, যেমনি ভাবে কাফের হইয়া নবীর আগমনে খুশি হওয়ার কারণে সোমবার দিন তার কবরের আযাব আমি আল্লাহ কমায়া দেই। জোরে কোন না সুবহানাল্লাহ। এখন অনেকে আমাদেরকে বলবে, আমরা বলে লাহাবি, কয় আপনারা লাহাবি। আরে আবু লাহাব নবীরে মহাব্বত করছে, ভালোবাসছে। এই ভালোবাসার সময়টাকে উদ্দেশ্য করে যদি আমাদেরকে লাহাবি বলতে চাও, কোনো অসুবিধা নাই। নবীর প্রেম যেদিকে আমরাও সেই দিকে, ঠিক কিনা বলেন? নবীর প্রেম যেদিকে আমরাও সেই দিকে। রব্বুল আলামিন বলেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, এর জন্য তারা যেন আনন্দ করে। আল্লাহ কয় নবী গো, এই আনন্দ বৃথা যাবে না, বৃথা যাবে না। নামাজের নির্দেশ দিছি আমি আল্লাহ কোরআনে 82 বার। নামাজ পড়লে জান্নাত দিমু, ডাইরেক্ট জান্নাত দিমু, এমন কোন নিশ্চয়তা আমি আল্লাহ দেই নাই। রোজা রাখার নির্দেশ দিছি কোরআনুল কারীমে আমি আল্লাহ, কিন্তু রোজা রাখলে জাহান্নাম মাফ হবে, ডাইরেক্ট জান্নাতে অবশ্যই প্রবেশ করবে, আর কোনো আমল লাগবে কি লাগবে না এমন কথা আমি আল্লাহ বলি নাই। হজ করার জন্য নির্দেশ দিছি, যাকাত দেওয়ার জন্য নির্দেশ দিছি, ওই নির্দেশ একরকম। আর আমার আল্লাহ কয় আমি কোরআন আগমনের দিন, আপনি নবীর আগমনের দিন, মিলাদুন নবীকে উদ্দেশ্য করে আনন্দকারীদেরকে আমি আল্লাহ একটা নির্দেশ দিলাম, আনন্দ করো। মুমিন হইলে আনন্দ করবি, হেদায়েত পাবি। সুবহানাল্লাহ। জোরে কয় না রে, মুমিন হইলে আনন্দ করবি, হেদায়েত পাবি। অন্তরে যদি রোগ থাকে, ঈমান যদি দুর্বল থাকে, নবীর আগমনে আনন্দ প্রকাশ করবি, আমি তোর ঈমানের রোগ, অন্তরের রোগ শিফা দিব, ঈমানকে মজবুত করে দিব। সুবহানাল্লাহ। দেখেন মাইজভান্ডারির একটা মুরিদ, আমাদের ছাত্র সেনার একটা ছেলে, দেখেন গাউসিয়া কমিটির একজন ব্যক্তি, যদি তারে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য শাহাদাতের পর্যায়ে নিয়ে বলেন নবীর মহব্বত ছেড়ে দাও, শাহাদাত বরণ করবে, নবীর প্রেম ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে বাস্তব প্রমাণ হইল গাউসিয়া কমিটি। করোনার সময় সব মামুর ফুত চান্দুরা গাতাত ফলাইছিল,
ঠিক কিনা? আর করোনার সময় এত মানুষ মারা গেছে, জানের রিস্ক নিয়ে মানুষকে দাফন করেছিল গাউসিয়া কমিটি। আর কোন দল, আর কোন গ্রুপ, আর কোন রাজনৈতিক দল মাঠে নাই বা আসে নাই। আজকে অনেক লম্বা লম্বা কথা কয় নির্বাচনে যাওয়ার লাগিয়া, কিন্তু আসল বিপদ মানুষের মুসিবতের দিন কোন ফকিন্নির পোলারে খুঁজা পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? দুর্দিনে আল্লাহু আকবার, দুর্দিনেও পাশে ছিল গাউসিয়া কমিটি, সুদিনেও পাশে আছে গাউসিয়া কমিটি, মিলাদুন নবীর জন্য পাশে আছে ছাত্র সেনা গাউসিয়া কমিটি, গাউসে মাইজ ভান্ডারীর আশেকান জাকেরান মুরিদানেরা। কথা বলেন ঠিক কিনা? দাঁড়া এবার স্লোগান দিতে পারেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ, মিলাদুন নবী জিন্দাবাদ, আজকের মাহফিলের প্রধানতিলা কোতালি চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলজারা ফানা ফানা করে লইছে। আল্লাহ তাআলা বরকত দেখ, জোরে কোন আমিন। আর জোরে বলেন না আমিন। আল্লাহ কয় আমার কোরআন আগমনের দিন, নবীর আগমনের দিন যদি তোমরা একটু খুশি হও, আনন্দ করো, নির্দেশ কার? জোরে কন্যা কার? আল্লাহ কয় হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। তোমার সারা জীবনে নেক আমল করে যা নেক আমল জমাইছো, সমস্ত নেক আমলের চাইতে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বিষয় হবে আমার নবীর আগমনে আনন্দ প্রকাশ করলে। সুবহান, সবচেয়ে বেশি দামি হবে। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউন মুজারের সিগা। আজ পর্যন্ত যা নেক আমল করেছি, মরণ পর্যন্ত যত নেক আমল করব, আল্লাহ আজকের এবং ভবিষ্যতের, প্রেজেন্ট এবং ফিউচারের কথা বর্ণনা করেন। বর্তমান এবং ভবিষ্যতের কথা আল্লাহ কয় ইয়াজমাউন। এই পর্যন্ত যা জমাইছো, মরণ পর্যন্ত যা নেক আমল তুমি জমাইবা, সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো আমার হাবিবুল্লাহর আগমনের দিন আনন্দ প্রকাশ করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেদিন আনন্দ প্রকাশ করার দরকার আছে নি? এরপরে অনেকে অনেক কথা কইব, ব্যাক কথা হনন যাইতো না, ফিতনাবাজ থাকবে। এই লেগে তো আল্লাহ 3 ভাগ করে দিছে আগেই। এটা হলো উপদেশ সব মানুষের লাগিয়া, এটা হলো শিফা অন্তরে রোগাগ্রস্ত যারা, যেমন আমরা তো অন্তরে রোগ। কবেন হুজুর কেমন? নামাজ পড়তে গেলে, নামাজে দাঁড়াইলে কত কিছু মনে উঠে, ঠিক না? অন্তরে যদি রোগ না থাকতো তাইলে এটা হইতো না। আর মুমিনুন হুদাল লিল মুমিনিন, হুদাও কই 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 ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হেদায়েত এবং রহমত হইল মুমিনের জন্য। কোন মুমিন? ওলি আল্লাহর। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারার ঈমানে কোনো ঘাটতি, যারার ঈমানে কোনো ঘাটতি, আরে ওলি আল্লাহরা নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া হেদায়েত পাইছে, রহমত পাইছে। সুবহানাল্লাহ। জোরে কয় না, আরো জোরে কয় না। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। লাগবো শেষ করে দিতেছি, খারাপ আর অল্প একটু না, বেশি কষ্ট হয়ে যাবে। মোটামুটি ঈদ শেষ, ঈদ মোটামুটি শেষ। ঈদের প্রশ্ন আশা করি দাফন হয়ে গেছে। আমরা যৌক্তিকভাবে দলিল বক্তব্য দিয়েছি, যৌক্তিকভাবে বক্তব্য দিয়েছি এবং দালিলিকভাবে বক্তব্য দিয়েছি। এরপরও যদি কেউ না মানে বুঝবেন এটা আবু জাহেল মার্কা। ঠিক কিনা বলেন? এটা আপনি কোন দলিল করে খুদ রহমাতুল লিল আলামিনের যদি সামনে দাঁড় করানোর সুযোগ থাকতো, দাঁড় করায় দিলেও হাতে কইতো না উনি নবী না। ঠিক কিনা বলেন? কি লিগা নবী না? 1450 বছর আগে মইরা পড়ছে আড্ডি গুড্ডি, নাউজুবিল্লাহ মিন জালিক, সব শেষ হয়ে গেছে। এখন আবার নবী আইসে কইতে। অথচ নবী বলেন যে ব্যক্তি আমাকে দেখলো তাকে বলবা সে আমাকেই দেখেছে। সুবহানাল্লাহ। কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। যে স্বপ্ন যুগে আমি নবীরে দেখছে তারে খোঁজ খবর দাও, অচিরেই তার সঙ্গে আমি নবীর সরাসরি সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ।